السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকে আমি কথা বলবো নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের পক্ষে। নির্মাণ শ্রমিক সহজভাবে বলতে গেলে যারা সহজে বুঝবেন সেটা হচ্ছে সোজা বাংলায় রাজমিস্ত্রি কাজ। আমরা সহজে যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ। তো রাজমিস্ত্রির গভর্নমেন্ট যে ভাষায় যে নাম সেটা হচ্ছে নির্মাণ শিল্পালয় বা নির্মাণ শ্রমিক। তো নির্মাণ অনেকগুলা ব্যাখ্যা আছে। যার নির্মাণ বলতে আমরা বুঝাই রাজমিস্ত্রি, শুধু রাজমিস্ত্রি না, কারপেন্টার আছে, কাঠমিস্ত্রি আছে। পাকা কাজ করলে আমরা বুঝি যে এটা নির্মাণ শ্রমিক। যেমন বিল্ডিং এর কাজ, ইট বালু সিমেন্ট দিয়ে যেগুলো আমরা তৈরি করি, রড সিমেন্ট বালি দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করি আমরা, সেটাকে বলে মূলত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন। নির্মাণ শ্রমিক ট্রেডটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত একটা ট্রেড। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা অঙ্গ সংগঠন। আর আলহামদুলিল্লাহ আমি গুনাহগার বান্দা। আমি ছোটোখাটো ঠিকাদারির সাথে জড়িত আছি। আলমাস কনস্ট্রাকশনের পরিচালক প্রোপাইটার আমি কাজী নজরুল ইসলাম মিস্টার, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ শ্রমিক উপজেলা ট্রেড ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক। আর যারা এই রাজমিস্ত্রির সাথে জড়িত আছেন বা নির্মাণ শ্রমিক সাথে জড়িত আছেন, তারা অনেকে জানে না নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নটা কি বা কেন এই ট্রেড ইউনিয়নটা করা হয়েছে। মূলত আমি যতটুকু বুঝি সহজ ভাষা আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে নির্মাণ শ্রমিক যখন আপনি একটা ট্রেডের আন্ডারে থাকবেন, তখন আপনার কাজের ক্ষেত্রে হয়তো দেখা গেছে কোনো একটা ঠিকাদার আপনার মিস্ত্রিকে টাকা দিচ্ছে না। হয়তো একটা মিস্ত্রির মজুরি আছে 700, 800, 900 বা 600, XYZ যেটাই হোক, তার সাথে চুক্তি হয়েছে, আপনাকে কাজ করাইছে হয়তো 1 মাস বা 15 দিন, কিন্তু আপনার সাথে যা কথা ছিল কমিটমেন্ট অনুযায়ী টাকাটা দিচ্ছে না। আপনি যদি যে কোনো একটা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকেন, আর যে সেটা যদি হয় ইসলামী সমনীতি বাস্তবায়নের লক্ষ্যে, তাহলে আপনার টাকাটা আপনি পাবেনই। যখনই আপনি একটা ট্রেডের সাথে জড়িত থাকবেন, তখন আপনার নিকটত্ব ইউনিয়ন সভাপতি সেক্রেটারি বা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি বা উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা আপনারা আশপাশে যাদের সাথে আপনি কাজ করেন, যদি ট্রেডের সাথে আপনার সম্পর্ক থাকে, আপনি ওইখানে অভিযোগ দেওয়ার সাথে সাথে ওনারা অ্যাকশানে যাবে। আপনাকে নির্ধারিত একটা সময় নেবে, ওখান থেকে একটা দরখাস্ত দেবে। ইউনিয়ন পর্যায়ে হলে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি লিখিত একটা দেবে, বা ফোন করে বলবে যে ওই মিস্ত্রিটা, অমুক মিস্ত্রিটা আমাদের নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্য, আপনি ওনার ন্যায্য প্রাপ্যটা ওনাকে ফিরিয়ে দেন। সঠিক যদি তথ্য থাকে আপনি টাকা পাবেন, আর যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তো পাবেন না। আর নিজেও হয়রানি হলেন, ট্রেড ইউনিয়নকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন বা হয়রানি করলেন। বা ধরেন আপনি একজন ঠিকাদার কন্ট্রাক্টারি করেন, সহজ ভাষায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করেন, সেটা ছোট হোক আর বড় হোক,
তখন আপনি মালিক পক্ষ আপনার সাথে চুক্তি হয়েছে, চুক্তির পর আপনাকে টাকা দিচ্ছে না, কাজ শেষ, আপনাকে ঘুরাচ্ছে, আপনি সাথে সাথে আপনি যদি কন্ডাক্টরে যদি আপনি ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকেন, বিশেষ করে ইসলামী সমরনীতি বাস্তবায়নের লক্ষ্যে যে ট্রেড ইউনিয়নটা আছে, ওই ট্রেড ইউনিয়নের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, তাহলে আপনার লাভ হচ্ছে এটাই যে আপনি সাথে সাথে ওয়ার্ড পর্যায়ে বা যদি আপনার এই নির্মাণ শ্রমিক থাকে জানালেন, বা ইউনিয়ন পর্যায়ে কোনো নেতা থাকলে তাকে জানালেন, যদি ইউনিয়ন পর্যায়ে না থাকে তাহলে আপনি উপজেলা পর্যায়ে জানালেন, জানানোর সাথে হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আপনার ফাইন্ডিংটা আপনি পেয়ে যাবেন, বা আপনার যে চুক্তিটা বা কোনো পার্টি আপনাকে টাকা দিচ্ছে না, ঘোরাঘুরি করতেছে, বা বাড়তি কাজ করাইছে, আপনাকে বিনিময়ে পরিশ্রম দিতেছে না, আপনি অনেকগুলো মিস্ত্রি খাটাইছেন বা হেল্পার খাটাইছেন, ওই ব্যাপারটা তখন ট্রেড ইউনিয়নে জানানোর সাথে সাথে আপনার কাজটা আশা করি সর্বোচ্চ 5 থেকে 10 দিনের ভিতরে আপনার সমস্যাটা সমাধান হবে প্রকারভেদে। তো এই জিনিসগুলা যারা ঠিকাদারের সাথে জড়িত আছেন তাদেরকেও বলছি, যারা নির্মাণ শ্রমিক ট্রেডের নির্মাণে জড়িত আছেন বা রাজমিস্ত্রিতে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনার পার্শ্ববর্তী এলাকায় যেখানে আপনি খোঁজ করে দেখেন নির্মাণ শ্রমিক বা রাজমিস্ত্রি ডিপার্টের কোনো সংগঠন আছে কিনা। সংগঠন হাজারো থাকতে পারে, আপনাকে ধোকা দেবে, আপনার থেকে চাঁদা নেবে, চাঁদা নিয়ে আপনার বিপদের সময় আসবেন, আপনি একটা মিস্ত্রি অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা হেল্পার অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কন্ট্রাক্টর একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু তখন আপনার বিপদে পাশে থাকবে না। আর যদি আপনি ইসলামী সমরনীতি বাস্তবায়নের লক্ষ্যে যদি কোনো ইসলামী সমরনীতি ট্রেড ইউনিয়নের সাথে জড়িত থাকেন, তাহলে আপনার বিপদে আপদে সব কিছু ওনারা দেখবে, এবং ওটার একটা আপনি মাসিক একটা চাঁদা আছে সর্বনিম্ন 50 টাকা, এটা গভর্নমেন্টে পাবে কিছু, আর বাকিগুলা নির্মাণ শ্রমিকে জমা থাকবে। কোনো একটা মিস্ত্রি অ্যাক্সিডেন্ট হয়েছে বা হেল্পার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের পিছনে খরচ করা হবে, তাদের ফ্যামিলির পিছনে কিছু খরচ করা হবে, এটাই ইসলামী সমরনীতি। আপনার অধিকারটা আপনাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো এই বলে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যারাই নির্মাণ শ্রমিকের সাথে জড়িত আছেন বা রাজমিস্ত্রিদের সাথে জড়িত আছেন, তারা সবাই নিকটস্থ আপনার নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাথে যোগাযোগ করে আপনারা আজই যদি পারেন নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাথে যোগাযোগ করে আপনারা সদস্যকরণ পূরণ করুন, এবং সদস্যকরণ পূরণ করার পরে আপনাকে ইসলামিকভাবে যতটুকু আগানোর দরকার ওই ভাইয়েরা আপনাকে ততটুকু আগাই দিবে। আপনি যদি নামাজ পড়তে না জানেন, সূরা কেরাত না জানেন, ওনারা এটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে, ওনাদের বিভিন্ন কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা আছে। পাশাপাশি আপনার কাজের ফাঁকে কিভাবে কাজটাকে আপনি আবাদতে পরিণত করবেন। আমরা অনেকে জানি না, যে আমরা মনে করি যে আমরা তো খেটে খাওয়া মানুষ, 500 টাকা 700 টাকা 1000 টাকা বেতন আমরা কাজ করতেছি টাকা নিচ্ছি, এটাই না। কাজটা আসলে মূলত হচ্ছে আবাদত, যদি আপনি পরিপূর্ণ ওইভাবে কাজটা করেন, এটা আবাদত। তো যাক, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কিছু বলবো না। একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা নিকটস্থ ট্রেড ইউনিয়নের সাথে যোগাযোগ করে আজই সদস্যকরণ পূরণ করুন, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাথে থাকুন, শক্তভাবে থাকুন, এবং কাজটার ইবাদতে পরিণত করার জন্যই বিশেষ করে আপনারা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত হন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।